নমস্কার সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। আর যারা যারা স্পার্ম অ্যানালাইসিস করেছো, সিমেন অ্যানালাইসিস করেছো, তাদের মধ্যে কিন্তু অনেকেরই প্রশ্ন আসতে পারে যে সিমেন অ্যানালাইসিস তো করিয়েছি কিন্তু রিপোর্ট বুঝবো কী করে, বা সিমেনের মধ্যে কি কি জিনিসগুলো ইম্পর্টেন্ট, আর সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মর্টিলিটি কেন এত ইম্পর্টেন্ট, এইসব নিয়েই আজকের ভিডিওটা হবে। তার আগে একটা জিনিস বুঝে নেওয়া দরকার, সেটা হচ্ছে যখন ভাজাইনার মধ্যে স্পার্ম রিলিজ হয় তখনই কিন্তু কয়েক মিলিয়ন স্পার্ম রিলিজ হয়। তো যখন ভাজাইনার মধ্যে ট্রাভেল করতে করতে ধরো এটা সার্ভিক্সের মুখ এই পর্যন্ত যখন পৌঁছায় তখনই কিন্তু 1 মিলিয়ন কি 2 মিলিয়ন স্পার্ম থাকে। তারপরে যখন ইউটেরাসের মধ্যে ট্রাভেল করে তখনই কিন্তু 10,000 মতন স্পার্ম থাকে, এবং কি যখন দুটো টিউবের মধ্যে ছড়িয়ে যায় এবং একের সঙ্গে যখন স্পার্মের দেখাটা হয় তখন কিন্তু কয়েক হাজারই মাত্র স্পার্ম থাকে। তো সিমেন অ্যানালাইসিসের মধ্যে কি কি ইম্পর্টেন্ট সেটা একবার দেখে নেওয়া দরকার। আর মর্টিলিটি তো বলবোই, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। যেটা অ্যানালাইসিসের মধ্যে প্রথমে দেখা হয়, মানে আর কি যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো নিয়েই বলছি। ভলিউম দেখা হয়। তো আমার কাছে একটা সিমেন অ্যানালাইসিসের একটা রিপোর্ট আছে, ঠিক এরকম কিছুটা এরকম ধরনের হয়। তো এখানে অনেক জিনিসই থাকে, ডেট অফ কালেকশন থাকে, ভলিউম থাকে, কালার থাকে, পিএইচ থাকে, অনেক কিছুই থাকে। তো এর মধ্যে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে 1 নম্বর ভলিউম। আর এটার ভলিউম আছে 2.5 ml। এবার একটু বলে রাখি যে ভলিউম কি, সেটা তোমাদের সুবিধার জন্য বলছি। ভলিউম হচ্ছে যখন স্পার্মটা বেরোয় তখন ওটা কিন্তু মানে গাঢ় থাকে, ওখানে লিকুইড ফর্মে ওটা আসে না তখনও, সেটা কিন্তু গাঢ় থাকে। তো সেই যতটুকুনি বেরোয় টোটাল সেটাকেই কিন্তু ভলিউম বলা হয়। তারপরে যেটা দেখা হয় যে এক ড্রপ মানে এক ফোঁটা স্পার্মের মধ্যে কতগুলো সেল অ্যাক্টিভ আছে আর কতগুলো সেল আছে এটা দেখা হয়। এবং তারপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টোটাল কাউন্ট। তো আমার কাছে যে রিপোর্টটা আছে এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এখানে টোটাল কাউন্ট আছে 96 মিলিয়ন। আমি এই রিপোর্টটা আমি ব্যাক ক্যামেরাতে পরে দিয়ে দেবো, আগে বলে নিই, তারপরে আমি অবশ্যই দিয়ে দেবো। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইম অফ লিকুইফেকশন। মানে এই যে একটা আমার কাছে রিপোর্ট রয়েছে, এটাই রয়েছে হচ্ছে লিকুইফেকশন টাইম হচ্ছে 25 মিনিট। 25 থেকে 30 মিনিটটা একদমই নর্মাল। এবং তারপরে যেটা দেখা হয় সেটা হচ্ছে স্পার্মের পিএইচ কতটা, অর্থাৎ স্পার্মের অ্যাসিডিক এবং ক্ষারত্ব কতটা আছে সেটা দেখা হয়। এবং লাস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা দেখা হয় সেটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল তার মধ্যে কতগুলো আছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমি বলছিলাম তোমাদেরকে সেটা হচ্ছে মর্টিলিটি, স্পার্ম মর্টিলিটি তো অবশ্যই ইম্পর্টেন্ট। তাছাড়া যেটা আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্পার্মের মরফোলজি, অর্থাৎ আর মরফোলজি মানে হচ্ছে স্পার্মের আকার আয়তন দেখা হয়। মানে অনেক স্পার্মের আছে যেগুলো দুটো মাথা আছে বা হেড ভালো তেল খারাপ, সেক্ষেত্রে কিন্তু মরফোলজি দেখা হয় যে ওর আকার আয়তনটা কেমন। তো এবার আসি মর্টিলিটিতে। মর্টিলিটি কিন্তু 2 ধরনের হয়, কিন্তু তার আগে বলে রাখি মর্টিলিটি কি। মর্টিলিটি হচ্ছে তোমার যেই সমস্ত স্পার্মগুলো সাঁতার কেটে উপরে যেতে পারে, অ্যাক্টিভ আছে, জায়গায় দাঁড়িয়ে নড়ছে কি সাঁতার কেটে উপরে উঠছে, সবকটাই মর্টিলিটি। এবার মর্টিলিটির ভিতরে যেটা বলছিলাম যে দুটো মর্টিলিটি আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ মর্টিলিটি, একটা হচ্ছে নন অ্যাক্টিভ মর্টিলিটি। আরেক ক্ষেত্রে কিন্তু বলা হয় যে প্রোগ্রেসিভ মর্টিলিটি, নন প্রোগ্রেসিভ মর্টিলিটি। তো আমি বলছি তোমাদেরকে তোমাদের সুবিধার জন্য যে অ্যাক্টিভ মর্টিলিটি এবং নন অ্যাক্টিভ মর্টিলিটি কি সেটা আশা করি বুঝলে, যেগুলো নড়তে পারে, জায়গায় দাঁড়িয়ে নড়ুক কি সাঁতার কেটে উপরেও যাক, তার ভেতরে শুধু নড়ার ক্ষমতাটা থাকলে সেটা মর্টিলিটির মধ্যে পড়ে। কিন্তু এবার নন মর্টিলিটি কি, নন মর্টিলিটি হচ্ছে যেই স্পার্মগুলো রিলিজ হওয়ার পরে লিকুইফেকশনের পরে একটা জায়গায় দাঁড়িয়ে শুধু ঘুরতে থাকে, একটা জায়গায় তার মধ্যে গতি থাকে না, সে যে উপরের দিকে সাঁতার কেটে যাবে সেই গতি থাকে না, একটা জায়গাতেই নড়তে থাকে, এরকম করে নড়তে নড়তে ওখানেই ঘুরতে থাকে। আর অ্যাক্টিভ মর্টিলিটি হলো যেগুলোর মধ্যে ক্ষমতা আছে সাঁতার কেটে উপরে যাওয়ার, সেগুলোকে কিন্তু অ্যাক্টিভ মর্টিলিটি বলা হয়। তো আমি যে রিপোর্টটা আমার কাছে আছে সেখান থেকে আমি তোমাদেরকে বলছি। এখানে রয়েছে মর্টিলিটি আফটার লিকুইফেকশন, অ্যাক্টিভ মর্টিলিটি 60%, নন মর্টিলিটি মানে লিকুইফেকশন হওয়ার পরে স্পার্ম লিকুইড ফর্মে আসার পরে নন মর্টিলিটি আছে 20% মানে 20%। আর হচ্ছে মর্টিলিটি আফটার 1 আওয়ার, মানে মর্টিলিটি 1 ঘন্টা পরে কতটা রয়েছে। অ্যাক্টিভ মর্টিলিটি 1 ঘন্টা পরে রয়েছে 55%, ঘন্টা পরে নন মর্টিলিটি রয়েছে কিন্তু 25%। আবার রয়েছে 2 ঘন্টা পরে অ্যাক্টিভ মর্টিলিটি 50% আর নন মর্টিলিটি 25%। তো এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে এনার কিন্তু স্পার্ম কাউন্ট, টোটাল স্পার্ম কাউন্ট কিন্তু 96 মিলিয়ন।
সেখানে তোমার লিকুইফেকশনের পরে কিন্তু 60% মানে 96 মিলিয়নের মধ্যে 60% অ্যাক্টিভ মর্টিলিটি রয়েছে। 20% এখন অল্প, একদমই কম। 20% মর্টিলিটি অ্যাক্টিভ না, মানে ওগুলো জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরে, তার মধ্যে ক্ষমতা নেই যে উপরে যাবে। তো পরে মর্টিলিটি আবার কিন্তু মাথায় রাখতে হবে 96 মিলিয়ন স্পার্ম কাউন্ট না টোটাল। 1 ঘন্টা পরে 96 মিলিয়ন কাউন্টের মধ্যে 55% কিন্তু অ্যাক্টিভ রয়েছে 1 ঘন্টা পরে। এবং নন মর্টিলিটি মানে হচ্ছে যেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে সেগুলো কিন্তু 25% রয়েছে মাত্র। তারপরে কি রয়েছে মর্টিলিটি আফটার 2 ঘন্টা পর, যেটা রয়েছে অ্যাক্টিভ মর্টিলিটি রয়েছে 50% এবং নন মর্টিলিটি রয়েছে 25%। তো সেই ক্ষেত্রে একটা জিনিস ভাবতে হবে যে 96 মিলিয়ন স্পার্ম কাউন্টের মধ্যে 2 ঘন্টা পরে নন মর্টিলিটি রয়েছে কিন্তু 25% আর মর্টিলিটি রয়েছে মানে অ্যাক্টিভ মর্টিলিটি রয়েছে 50%। যদি এখন আমি হাফ করি 96 মিলিয়নের মধ্যে দিয়ে, তাহলে সম্ভবত 48 মিলিয়ন পার্সেন্ট না 48 মিলিয়ন আর কি স্পার্ম মর্টিলিটি অ্যাক্টিভ রয়েছে। তাহলে এটা খুবই ভালো একটা রিপোর্ট। আশা করি তোমরা এর থেকে বুঝতে পেরেছো স্পার্ম কাউন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, আর তারপরে মর্টিলিটিটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, তারপরে ভলিউম ইম্পর্টেন্ট। ভলিউম তোমাদেরকে আগেই বললাম, টোটাল ভলিউম এটা যদি 2 থেকে 1 মানে 1.5 থেকে 1.5 থেকে তার উপরে যায় সেটা কিন্তু ভালো। যদি 1-এর নিচে থাকে বা 1 থেকে, সেটা কিন্তু 1ও নর্মালের মধ্যে অল্প পড়ে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু মর্টিলিটিরও কিন্তু ক্ষমতা অনেকটা কমে যায়, মানে অ্যাক্টিভ মর্টিলিটি কমে যায়, সেটাই বলতে চাচ্ছি। যেটা আমি বলছিলাম এই হচ্ছে একটা ব্যক্তির অ্যানালাইসিস রিপোর্ট, যেটা তখনও আমি বলছিলাম যে টোটাল কাউন্ট যেটা সেটা কিন্তু 96 মিলিয়ন। আর তারপরে যে লিকুইফেকশনের পরে অ্যাক্টিভ মর্টাইল যেটা রয়েছে 60% এবং কি 1 ঘন্টা পরে কিন্তু 55% রয়েছে এবং 2 ঘন্টা পরে যেটা রয়েছে 50 মানে 50%। আর যেটা বলছিলাম ভলিউম, এই হচ্ছে ভলিউমে কিন্তু 2.5 ml আছে। তাদেরকে বলবো সেটা হচ্ছে টোটাল কাউন্ট কতটা হলে সেটা নর্মাল থাকে। টোটাল কাউন্ট যদি 15% থাকে, সে 15% আমি বারবার পার্সেন্ট বলে দিচ্ছি তার জন্য সরি, যদি 15 মিলিয়নের বেশি থাকে বা 15 মিলিয়ন থাকে তাহলে কিন্তু সেটা নর্মাল রিপোর্টের মধ্যে পড়বে। কিন্তু 15 মিলিয়নের যদি নিচে থাকে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তার দেখানো উচিত, সেটা কিন্তু নর্মালের মধ্যে পড়বে না। এবার বলি মর্টিলিটি যদি খারাপ হয়, মর্টিলিটি যদি কম হয়, এনার যেরকম 2 ঘন্টা পরে কিন্তু 50% মর্টিলিটি রয়েছে 96 মিলিয়নের মধ্যে। তো মর্টিলিটি যদি খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কনসিভ করার চান্স অনেকটা কমে যায়, কনসিভ হয় না। আর যেটা কিন্তু আগেই বলেছি, যখনই কিন্তু ট্রাভেল করবে, এগের সাথে যখনই দেখা হবে তখনই কয়েক হাজার মাত্র স্পার্ম থাকে, সেগুলো কিন্তু মর্টিলিটি যুক্ত স্পার্ম থাকে, মানে অ্যাক্টিভ মর্টিলিটি যুক্ত স্পার্ম থাকে। ভলিউম কেন ইম্পর্টেন্ট, যতটা ভলিউম হবে এইটুকু হোক টোটাল, ততটাই কিন্তু তার মধ্যে মর্টিলিটি সংখ্যা বাড়বে, সেটা তো বুঝতেই পারছো। তার জন্য কিন্তু ভলিউমটা খুব ইম্পর্টেন্ট। আর তাছাড়া যদি ভলিউম কম থাকে তাহলে মর্টিলিটির সংখ্যাও কমবে, তার মধ্যে তো নন অ্যাক্টিভ রয়েছে আবার অ্যাক্টিভ রয়েছে, তো সেগুলো যখন কমতে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু কনসিভ করার চান্স অনেকটাই কমে যায়। ওই সংখ্যক স্পার্ম কিন্তু এগকে ফার্টিলাইজড করতে পারে না। মর্টিলিটি খারাপ কেন হয়, মর্টিলিটি কিন্তু খারাপ হয় যারা খুব পরিমাণে স্মোকিং করে, অ্যালকোহল গ্রহণ করে, যাদের টেস্টিজের মধ্যে ব্যথা হয় বা ফিজিক্যালি রিলেশন খুব বেশি একটা রাখে না, তাদের কিন্তু মর্টিলিটি খারাপ হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। এবং মর্টিলিটি ঠিক করার উপায় কি, তো উপায়ে বলবো যে দেখো, খারাপ বললে কিন্তু ভালো কি কি মানে বেরিয়ে আসে সেটাও কিন্তু ওখান থেকে আর কি বোঝা যায়। তো অ্যালকোহল কমিয়ে দাও, স্মোকিং কমিয়ে দাও, পারলে বন্ধ করে দাও, আর অ্যান্টিঅক্সিডেশনের যুক্ত হলো খাবার খাও। আর অ্যান্টিঅক্সিডেশন কিসে কিসে আছে বা এগ হেলথ ইমপ্রুভ করার জন্য এবং স্পার্ম হেলথ ইমপ্রুভ করার জন্য কী কী খাবার নেওয়া উচিত সেটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ও নিউট্রিশনযুক্ত খাবার খাও, অ্যান্টিঅক্সিডেশনযুক্ত খাবার খাও। আর যদি মর্টিলিটি অনেকটাই খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নাও, ইনফেকশন খুঁজে তার ট্রিটমেন্ট নাও এবং মেডিসিন নাও, অবশ্যই ঠিক হয়ে যাবে। আর আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে, আমি যতটুকু পারলাম তোমাদেরকে বোঝালাম। আর যদি কোনো রকমের কোনো কনফিউশন এখনও থাকে তাহলে কিন্তু তোমরা সেটা কমেন্ট করো, কমেন্টে কিন্তু বলতে পারো। হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছিলাম যে যদি পারো খুব বেশি পরিমাণে ভিটামিন সি নেওয়ার চেষ্টা করো, এটাও কিন্তু অ্যাক্টিভ মর্টাইল বাড়াতে অনেক হেল্প করে থাকে। তো তোমরা অনেক ভালো থেকো, গুড নিউজ দিলে কিন্তু অবশ্যই আমাকে বলো।